হাই, আজকে আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হলো, সাবজেক্টটা হলো ইকোনমিক্স। আজকের যে টপিকটা আলোচনা করব সেটা ক্লাস 12-এর অর্থাৎ থার্ড সেমের জন্য, আর যারা কলেজের সেকেন্ড সেমে পড়ছো তাদের জন্য। যেহেতু যে জিনিসটা রয়েছে আজকে, যে ক্লাস 12-এর তো থার্ড সেমের শর্ট কোয়েশ্চেন, তাই বেসিক্যালি ডিপলি ভাবে সেগুলো না পড়লে বা না বুঝলে বা লজিক্যাল কোয়েশ্চেন এলে তোমরা কিন্তু ধরতে পারবে না। তো তার জন্য আজকে আমার এই চ্যাপ্টারটার বিষয়ের একটা টপিক আমার মনে হলো তোমাদেরকে একটু জানানো উচিত, যে এটা বললে বা এটা তোমাদের বোঝালে একটু জাতীয় আয় সেটা কি, এবং জাতীয় আয়ের জাতীয় আয় সম্বন্ধে জানার জন্য যে বেসিক জায়গাটা সেটা তোমাদের না বোঝালে তোমরা পরের দিকে এগোতে পারবে না। তো তাই আমার মনে হলো জাতীয় আয়ের যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেই জাতীয় আয় চ্যাপ্টারের একটা বেসিক টপিক, সেটা হলো জাতীয় আয়ের বৃত্তস্রোত, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি আয়ের বৃত্তস্রোত। অ্যাকচুয়ালি জাতীয় আয় না বললেই ভালো হয়। তো জাতীয় আয়ের হিসাবের মধ্যে একটা টপিক হলো আয়ের বৃত্তস্রোত। তো আয়ের বৃত্তস্রোতের ব্যাপারটা কি, আয়ের বৃত্তস্রোত কি না, আজকে একটু টপিকটা লিখে দেখাই। আজকের টপিক হচ্ছে ইনকাম সার্কেল। তো যাই হোক, তোমাদের এটা যদি না লিখে সার্কুলার ফ্লো অফ ইনকাম, যেটাকে বাংলায় বলা হয় আয় বৃত্তস্রোত। আয়ের বৃত্তস্রোত ব্যাপারটা কি, কারণ তোমরা নামটা শুনেই বুঝতে পারছো যে একটা ইনকাম সার্কুলারের মতন ঘুরবে, এবং সেটা কিভাবে জেনারেট হবে না হবে সেই জিনিসটাই অ্যাকচুয়ালি আলোচনার বিষয়। এটা কিভাবে সার্কুলারের মতন ঘোরে আর কি, গোল ভাবে। অ্যাকচুয়ালি আয়ের বৃত্তস্রোত বলতে গিয়ে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে বা জানতে হবে সেটা হলো, তোমরা আগেও জেনেছো ক্লাস 11-এ, জানো যে অর্থনীতির আমাদের মেনলি 4টি উপাদান রয়েছে। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। যদি না জানা থাকে তাহলে তোমরা একটা কাজ করতে পারো, আমার চ্যানেলেতে দেখবে একটা ইন্ট্রোডাকশনের ভিডিও দেওয়া আছে ইকোনমিক্সে, তো ওই টপিকে ওখানে বলা আছে যে এই উপাদানগুলো সম্বন্ধে। তো যাই হোক, তো যেটা আলোচনায় ছিলাম, তো এখানে যে উপাদানগুলো বললাম, যে জমি, শ্রম, মূলধন, সংগঠন, এখান থেকে আমি একটা জিনিস বেছে নেব। কি জিনিসটা? সেটা আমি যদি শ্রম বেছে নিই, শ্রমটাকে নিয়ে আমি একটা উপাদান হিসেবে আলোচনা করি, তাহলে খুব ভালো ডিটেলসটা বোঝা যাবে। এই উপাদান থেকে আমি একটাই বাছলাম, সেটা হলো শ্রম। এবার তোমাদের এটা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখালে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আমি দেখাই, দেখো। এখানে ধরে নিলাম শ্রম লিখলাম, যেটার ইংলিশ হচ্ছে লেবার, যেটার ইংলিশ হচ্ছে লেবার। আর তাহলে এই শ্রমটা কোথা থেকে আসে না,
ফ্যামিলি অর্থাৎ পরিবার থেকে আসে। ওকে, তাহলে এটা বুঝতে পারলে যে এই পরিবার থেকে আমার কিসের আবির্ভাব, মানে পরিবার থেকে আমার কি আছে না, শ্রমটা আছে। যেহেতু পরিবার থেকে তো আমাদের শ্রমিকরা কাজ করি, আমরা গিয়ে কোনো প্রোডাকশন হাউসে গিয়ে সে শ্রম দেয় এবং সেই শ্রমের মাধ্যম দিয়ে আমরা জিনিস, মানে প্রোডাকশন হাউসে জিনিস উৎপাদিত হয়। তো তাহলে পরিবার থেকে কি আসে না, আমি শ্রমটা দেখালাম, ঠিক আছে। তো পরিবার থেকে শ্রম, আর এখানে লিখলাম ফার্ম। এইটা একটা দেখালাম, কারণ এই শ্রমটাই কিন্তু ট্রান্সফার হবে ফার্মের কাছে। এবার একটা মজাদার বিষয় দেখো, কিরকম বিষয়টা, আমি এখানে শ্রমটা মুছে দিলাম। কি করব, দুটো বক্স করে দিলাম। তুমি এটাকে যদি ফ্যামিলি দেখো আর এটাকে যদি ফার্ম দেখো, তোমার একটা জিনিস বুঝতে পারছো যে আগে বললাম যে শ্রমের ব্যাপারটা। তাহলে এই যে শ্রমটা, শ্রমটা কোন দিকে যাচ্ছে, ফার্মের কাছে। তাহলে কি যাচ্ছে, শ্রম যাচ্ছে। এই কারণেই আমি এখানটা মুছলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে কি দেখতে পেলে না, শ্রমটা ফার্মের কাছে ট্রান্সফার হলো। এবার এই ফার্ম কি করবে না, শ্রম দেওয়ার ফলে, মানে শ্রমিক শ্রম দেওয়ার ফলে, তাহলে শ্রমিক তো কিছু একটা পায়। কি পায়, সেটা পায় হচ্ছে মজুরি, যেটাকে আমরা বলে থাকি ওয়েজেস। তাহলে ফার্মের কাছ থেকে সেই ওয়েজেসটা আবার নিশ্চয়ই এসে ফ্যামিলির কাছে ঢুকছে। তাহলে কি হচ্ছে না, এখানে আমি লিখলাম ওয়েজেস বা মজুরি। ওকে, ঠিক আছে। আবার এই পরিবারের কাছে যখন ঢুকলো, তখন সেই শ্রমিক যেমন কাজ করছে সে তো আয়, একটা ইনকাম সার্কুলেশন হচ্ছেই। তাছাড়াও আর একটা জিনিস হচ্ছে, দেখো এই ফ্যামিলিটা কিন্তু কোনো কিছু জিনিস কেনার জন্য সেই টাকাটা ঘুরে ফিরে আবার কিন্তু ফার্মের কাছে যাচ্ছে। ধরো আমি কোনো দ্রব্য কিনলাম, দ্রব্য কিনলে ফ্যামিলির কাছ থেকে দোকানের মারফত, অর্থাৎ আমি ক্ষুদ্র মার্কেট থেকে কিনবো, অর্থাৎ রিটেলার থেকে কিনবো, রিটেল মার্কেট থেকে সেটা চলে যাবে হোলসেলারের হাতে। সেই টাকাটা কিভাবে চলে যাচ্ছে দেখো। তাহলে সেই হোলসেলার আবার যখন কার কাছ থেকে না, প্রোডাকশন হাউস অর্থাৎ এই ফার্মের কাছ থেকে কিনতে যাবে। তাহলে ফার্মের কাছ থেকে যখন কিনতে যাবে, সেটাকে তো দাম দিতে হবে। তাহলে এই টাকাটা ঘুরে ফিরে ফার্মের কাছে যাচ্ছে, ফ্যামিলি থেকে। তো সেই ফার্ম আবার শ্রমিককে মজুরি স্বরূপ আবার ফ্যামিলির কাছে পাঠাচ্ছে। তাহলে জিনিসটা কি হচ্ছে, এরকম ভাবে সার্কুলারটা, মানে ইনকামটা এইভাবে ফ্লো করছে, অর্থাৎ একটা বৃত্তের মতো, একটা সার্কুলারের মতন ফ্লো করছে, অর্থাৎ সার্কেলের মতন একটা ফ্লো করছে। তো এই সার্কেল যে জিনিসটা ঘটছে, অর্থাৎ এটাকে বলছি কি, আয়ের বৃত্তস্রোত। কি বললাম না, আয়ের বৃত্তস্রোত। তো তাহলে কি জিনিসটা ঘটছে না, তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমি সরে আসছি, তোমরা এটা যাতে বুঝতে পারবে। তো এই বোঝার যে ব্যাপারটা, এখানে যেটা আমি বললাম যে তাহলে পরিবারের কাছ থেকে ফার্মের কাছে যাচ্ছে, ফার্মের কাছ থেকে আবার সেটা পরিবারের কাছে আসছে। তা কি আসছে না আসছে সেটা তোমরা ডিটেলসটা বুঝতে পারলে। শ্রম আসছে আর এটা মজুরি আসছে, মানে সেই ঘুরে ফিরে এইভাবেই ঘুরছে কিন্তু, তাই না? তো তার মানে আমি লেবার দিচ্ছি, লেবার আমি ওয়েজেস পাচ্ছি, এভাবে ঘুরছে। তেমন ঠিক সেরকম যদি অর্থনীতির আরো কয়েকটা উপাদান দেখি, আমি যদি ভাবি, তাহলে ল্যান্ড, এটা একটা লেবার, যেটা দিয়ে বোঝালাম ক্যাপিটাল আর অর্গানাইজেশন। ল্যান্ড কি, ধরো একটা কোম্পানি যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তার তো নিজের কোনো জমি ছিল না, সে কোনো না কোনো ভাবে কারোর থেকে একটা পারচেস করেছে, সেটাও পরিবারের কাছ থেকেই পারচেস করেছে। তাহলে এই পরিবারটা ফার্মের কাছে, ধরো একটা লোকের জমিও আছে
সেটা তো লোকের আছে, ফার্মেরটা তো ছিল না। কারণ আমরা কমার্সের যারা স্টুডেন্ট তারা আমরা জানি, যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা হয়তো অতটা বুঝতে পারবে না। একটা জিনিস বলে রাখি যে ব্যবসা বা ফার্মের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বিজনেসের যে মালিক সে একটা ব্যক্তি আর ফার্ম একটা আলাদা ব্যক্তি। তো তার যদি নিজস্ব একটা জমিও থেকে থাকে তাহলে সেটা যদি ফার্মের জন্য দেয়, তাহলে ফার্মের তো জমি ছিল না, তাহলে তার ফ্যামিলি থেকে তো ফার্মের কাছে জমিটা মানে মানে ফার্ম তো অ্যাকচুয়ালি মালিকের কাছ থেকে জমিটা কিনেছে, তাই না? তো তাহলে সেই পরিবারের কাছ থেকে তো ফার্মের কাছে গেল, তো ল্যান্ড স্বরূপ সে কি দিচ্ছে না খাজনা, সেটা আবার তার ফ্যামিলির কাছে ঢুকছে। ধরো ভাড়া নিয়েছে, তাহলে সেটা ঢুকছে, আবার সেটা কোনোভাবে আয় হিসাবে ঢুকছে, কারণ রেন্ট তো অ্যাকচুয়ালি ভাড়া হিসাবেই মানে আয় হিসাবেই ঢোকে। তো তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না পরিবার এর কাছ থেকে সেটা ফার্মের কাছে চলে যাচ্ছে আবার কোনো কিছু জিনিসপত্র কেনার জন্য। তাহলে ম্যাটারটা বুঝতে পারছো যে এইভাবে কিন্তু সার্কুলেশনটা চলে যাচ্ছে। এরপরে আর একটা যদি ধরি ক্যাপিটাল, ক্যাপিটালটাও কি হচ্ছে না পরিবারের কাছ থেকে ফার্মের কাছে যাচ্ছে, ফার্ম আবার ক্যাপিটাল স্বরূপ ইন্টারেস্ট প্রদান করছে, তাহলে ইন্টারেস্টটা কার কাছে যাচ্ছে না ফার্মের কাছে যাচ্ছে। তাহলে একটা জিনিস তুমি বুঝতেই পারছো যে তুমি যে উপাদানটাই ব্যবহার করছো সেটা কিন্তু ঘুরে ফিরে পরিবারের কাছ থেকে ফার্মের কাছে যাচ্ছে, ফার্ম আবার তার যে আয় সেটা আবার পরিবারের কাছে পাঠাচ্ছে, আবার সেই আয় কোনো কিছু দ্রব্য কেনার জন্য সেটা আবার কি হচ্ছে না ফার্মটার কাছে যাচ্ছে, যে কোনো ফার্মের কাছে। তো এবার সেই ফার্ম আবার সার্কুলারের মাধ্যম দিয়ে আবার ফ্যামিলির কাছে পাঠাচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো, তো এই জিনিসটা পরিষ্কার হলো যে তোমার একটা জিনিস আয়ের বৃত্তস্রোতটা অ্যাকচুয়ালি কিন্তু একটা সার্কুলার। আমাদের যা ইনকাম করি সেটা কিন্তু এই যে ধরো কাউকে যখন কোনো কোম্পানি এমপ্লয়িকে যখন সে মাইনে দেয় তখন কিন্তু বা স্যালারি, মাইনের ইংলিশে তো স্যালারি তোমরা নিশ্চয়ই জানো, তো সেই স্যালারিটা পেমেন্ট করে, তাহলে সেই স্যালারিটা কিন্তু কোম্পানি তার নিজের ঘর থেকে দেয় না, কোম্পানি নিজের বাড়ি থেকে নিয়ে এলো টাকা নিয়ে এসে মালিক সমস্ত তার কর্মচারীকে পেমেন্ট দিয়ে দিল তার স্যালারি, এটা কিন্তু করে না। তার একটা নিজস্ব কি আছে অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন। এবার আমি ল্যান্ড লেবার ক্যাপিটালের কথা বলেছি কিন্তু অর্গানাইজেশনের কথাটা বলিনি, তো এটাই আসছে। অর্গানাইজেশনের প্রফিট হচ্ছে, তাহলে সেই প্রফিট থেকে সেই প্রফিটের একটা অংশ স্যালারি হিসাবে তার এমপ্লয়ীদের দিচ্ছে, তো সেই এমপ্লয়িরা আবার তাদের ইনকামের টাকা দিয়ে আবার কোনোভাবে কোনো কিছু দ্রব্য কিনছে, তাহলে সেই দ্রব্যটা আবার অর্গানাইজেশনের কাছে ঢুকছে প্রফিট হিসাবে, আবার এমপ্লয়ির কাছে মাইনে হিসেবে ঢুকছে। তাহলে এইভাবে কিন্তু সার্কুলার ফ্লো অফ ইনকামটা আমাদের যে অর্থনীতিতে 4টি উপাদান আছে সেটা দিয়ে এইভাবে চলতে থাকে। তো যেটাকে এই জিনিসটাকেই বলা হয় থাকে জাতীয় আয়ের বৃত্তস্রোত বা সার্কুলার ফ্লো অফ ইনকাম। যাই হোক, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারবে। আর একটা জিনিস বলে রাখা উচিত, এই জাতীয় আয় চ্যাপ্টারটা এটা কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ সমষ্টিগত অর্থনীতির চ্যাপ্টার। তো এই সমষ্টিগত অর্থনীতি আর ব্যষ্টিগত অর্থনীতি অর্থাৎ মাইক্রো আর ম্যাক্রোর যে তফাৎ সেটা আমি আমার চ্যানেলে আর একটা ভিডিওতে আমার বলা আছে, সেখানে গেলে তোমরা বুঝতে পারবে। তো এটা বলে রাখা জরুরি যে জাতীয় আয় একটি সমষ্টিগত অর্থনীতির ধারণা, অর্থাৎ এটা একটা প্রচুর একটা বড় চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের অনেকগুলো বিশেষ বিশেষ বোঝার জিনিস আছে, না বুঝলে কিন্তু যারা ক্লাস 12-এ থার্ড সেমিস্টারে রয়েছে তারা কিন্তু লজিক্যাল পার্ট গুলো না জানলেই তোমরা ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে না, বেসিক্যালি শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার। আর কলেজের কথা যদি বলি, এগুলো থেকে সব ব্রড আসবে, এগুলো না বুঝতে পারলে তোমরা এক্সপ্লেন করতে পারবে না। তো তাই বলবো যে এগুলো একটু ভালো করে দেখো, ভিডিওটা দেখলে তোমাদের কাছে একটু কনসেপ্টটা ক্লিয়ার হতে পারে। তো আশা করি হবে, চেষ্টা করেছি করার তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের আরো একটা নতুন টপিক নিয়ে আসবো এই চ্যাপ্টারের এগেইনস্টেই। তো তোমরা সঙ্গে থেকো আমার সাথে। চলো টাটা।